আসসালামু আলাইকুম বাইকার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রেজি কিং। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিসকভার একটি বাইক নিয়ে এসেছি। তো বাজাজ ডিসকভার 125 বাইকটির চেন আমি চেঞ্জ করব। তো পুরো চেন সেটটি চেঞ্জ করতে হবে। তো সেই ক্ষেত্রে পুরো চেন সেট চেঞ্জ করার সঙ্গে সঙ্গে কি কি কাজ করতে হয়, তো সেটা আমি আজকে আপনাদেরকে পুরো ভিডিওর মাধ্যমে তুলে ধরাবো। দেখতে পাচ্ছেন চেন, যেহেতু চেন কভারের ভিতরে থাকে সেই ক্ষেত্রে বোঝার উপায় নাই যে কি পরিমাণে ময়লা জমতে পারে। তো মোবিল দেওয়ার ফলে বিভিন্ন কারণে অল্প অল্প করে যাওয়ার ফলেও বালুগুলো আটকে যায়, এরপরে সেগুলো ময়লায় পরিণত হয় এবং চেনে অনেক সময় দেখা যায় যে আপনার খসখস শব্দ হয় কিংবা চেন কভারে একটু অন্যরকম সাউন্ড সৃষ্টি হয়। তো এখন চেন কভারটি খুলে নেওয়া হয়েছে। এখন আমার যে পুরাতন চেনটি লাগানো রয়েছে এই চেনটি এখন খোলা হচ্ছে। দেখতে পাচ্ছেন চেনের যে লকটি এখন খোলার চেষ্টা করতেছে। অনেক দিন ধরে খোলা হয় নাই, এর জন্য লকটি একটু টাইট হয়ে গিয়েছে। তো একটি কথা বলে রাখি যে এই চেনটি দ্বিতীয়বারের মতো পরিবর্তন করা হচ্ছে। বাইকটি চলেছে প্রায় ৭০,০০০ কিলো। তো প্রথমটি ৩০-৩৫ হাজারে চেঞ্জ করা হয়েছে এবং এটি দ্বিতীয়বারের মতন চেঞ্জ করা হচ্ছে। তো ৭০,০০০ মানে একটি চেন ৩০ থেকে ৩৫ হাজার পর্যন্ত চলা মানে অনেক কিছু। এবার যেখানে স্পকেট থাকে, চেন স্পকেট বলে, সেটি খোলা হচ্ছে। দেখি চেন স্পকেটে অনেক ময়লা জমে থাকে, এটার কি অবস্থা। কভারটি খোলা হয়ে গিয়েছে। চেন পকেটটি দেখুন, এতটা পরিমাণ ময়লা জমে গিয়েছে যা বলার মতো না। চেন পকেটে যে ময়লাগুলো জমে থাকে এটার কারণেও কিন্তু চেনের সাউন্ড অন্যরকম হয়ে যায়। চেন পকেটটি মাঝে মধ্যে পরিষ্কার করা প্রয়োজন, কারণ এইসবের কারণেও কিন্তু আপনার বাইকের মাইলেজটি কম দিবে। চেন পকেটটি প্রায় হাজারের মধ্যে আপনি একটি চেন দেখা যাচ্ছে ৩০,০০০ চালাইছেন, ৩০,০০০-এর মধ্যে আপনার ১০ থেকে ১২ হাজার কিলো পর একটি চেন পকেট চেঞ্জ করলে আপনার চেনটি বেশি দীর্ঘস্থায়ী হবে, কারণ চেন পকেটের মাধ্যম দিয়েই কিন্তু আপনার চেনটি ঘূর্ণয়মান শক্তি উৎপন্ন করে। তো সেই ক্ষেত্রে চেন পকেটটি তাড়াতাড়ি ক্ষয় হয়ে যায়। এখন বাইকের পিছনের চাকাটি খোলার চেষ্টা চলতেছে, কারণ পুরোপুরি বের হবে না, কারণ যেহেতু পুরো চেন সেট করব সেই ক্ষেত্রে চেনের যে দেখতে পাচ্ছেন খোলার জন্য পিছনের টায়ারটি খুলে খোলা সম্পূর্ণ হয়েছে। তবে একটি কথা দেখুন, এটা তো অনেক পরিমাণে ময়লা জমে রয়েছে এবং আরেকটি কথা না বললেই নয় যে যেহেতু ডিস্ক ছাড়া ড্রাম ব্রেক, তো সেই ব্রেকগুলো আপনারা চেষ্টা করবেন হাওয়া মেরে অথবা এগুলো খুলে পরিষ্কার করে নেওয়ার জন্য। এটি হচ্ছে আমার নতুন চেন, যেটি আমি এখন লাগাবো এবং এটি দেখুন পুরাতন, সেটি এখন কিন্তু খোলার প্রচেষ্টা চলতেছে। তো আমি সাধারণত বাইক এখান থেকেই কাজ করাই, সে খুব দক্ষ, সে অনেক সময় বাইক স্টার্ট দিয়েই বুঝে ফেলতে পারে যে বাইকের কোনো রকম কোনো সমস্যা রয়েছে কিনা। তো যেহেতু ভিডিওটি অনেক বড়, তো পর্যায়ক্রমে আপনাদের দ্বিতীয় পর্বে দেখানো হবে। ততক্ষণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।